अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, আমাদেরকে অনেক বিষয় অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়, সেটা কারোবারি সিদ্ধান্ত হোক, চাকরি এডুকেশনের বা প্রাইভেট বা সাংসারিক অথবা ইবাদতের দিক দিয়ে, নিজের কবর হাসর এর দিক দিয়ে বা নিজের আমলের দিক দিয়ে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা বিষয় নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সে ব্যক্তি অনেক সৌভাগ্যবান রয়েছে, চিন্তা ভাবনা করে, নিজের আখিরাত নিয়ে সে প্ল্যানিং করে কি আমি কিভাবে আখিরাতকে আমি ভালো করতে পারবো, নিজের আখিরাত কিভাবে আমি সাজাতে পারবো, কিভাবে আমি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবো, কিভাবে আমি নিজের আমল নামাকে নেকিপূর্ণ করতে পারবো, কিভাবে আমি কবরকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটি টুকরা বানাতে পারবো। তো এই বিষয়গুলো নিয়েও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর যারা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তারাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে তবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে। আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেবে এবং 10টি মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দিবে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে চলতে ফিরতে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আগে আমরা একটি হাদিসে কারিমা শুনি। হযরতে সাহাল বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, একবার নুরানি মাহফিল সাজানো ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, সাহাবা কেরামও উপস্থিত ছিলেন। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে এভাবে আরজ করলো, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদকারীদের মধ্যে কে বেশি মর্যাদাবান? অনেকে তো জিহাদ করে, এই সমস্ত জিহাদকারীদের মধ্যে বেশি মর্যাদাবান কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আকসারুহুম লিল্লাহি যিকরা, অর্থাৎ যে অধিক হারে আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। এরপরে সেই সাহাবী আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজাদারের মধ্যে কে বেশি মর্যাদাবান? মানে 100 মানুষ রোজা রেখেছে আর 100 মানুষ রোজা রেখেছে রমজানের, তো এই রোজাদারের মধ্যে থেকে উত্তম কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আকসারুহুম লিল্লাহি যিকরা, অর্থাৎ যে বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করে। সেই সাহাবী আরও অন্যান্য নেকির ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি প্রশ্নে এভাবে ইরশাদ করলেন, আকসারুহুম লিল্লাহি যিকরা, আকসারুহুম লিল্লাহি যিকরা, যে অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করে, যে অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করে। তো সেখানে গুহার সাথী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, এভাবে তো আল্লাহ পাকের জিকিরকারী সকল মঙ্গল অর্জন করে নিয়েছে। তো এ কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, বিষয় এরকমই যে অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করে সে সকল কল্যাণ অর্জন করে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের
দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে। একবার হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমি এমন ইবাদত করতে চাই যেটাতে অনেক পরিশ্রম করতে হয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি উচ্চ আওয়াজে আমার জিকির করুন। তো মুসা আলাইহিস সালাম উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার জিকির শুরু করলেন। তো স্বাদ তিনি অনুভব করলেন, জিকিরের স্বাদ তিনি অনুভব করলেন। দ্বিতীয় দিন আবারও তিনি উচ্চ আওয়াজে জিকির করলেন, তো তার চেয়ে বেশি স্বাদ পেতে আরম্ভ করলেন। আবারও জিকির করলেন, স্বাদ ডে বাই ডে বাড়তে গেল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, মওলা, আমি তো চেয়েছিলাম যে এমন ইবাদত তুমি আমাকে বলো যে ইবাদতে বেশি পরিশ্রম করতে হয়। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, তুমি জিকির করছো আর আমি তোমার উপরে দয়া করছি, এটা কি ভালো নয়? দেখো ফিরআউনকে, সে অহংকারে চূর্ণ বিচূর্ণ হয়ে নিজের মুকুট, নিজের রাজত্ব, নিজের সিংহাসনকে হারিয়ে ফেলল, কিন্তু সে একবারও আমি আল্লাহর নাম নিল না সে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহ তাআলার জিকির প্রতিদিন কত করব আমরা। হ্যাঁ, জিকিরের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। দুর্ভাগ্যক্রমে আজ অনেক মানুষ এমন রয়েছে, দুনিয়ার কল্পনা জল্পনা এবং দুনিয়ার আজে বাজে অযথা কথা নিয়ে সব সময় ব্যস্ত রয়েছে। একাকী বসে থাকে, সেই সমস্ত কথা নিয়ে চিন্তা করে, কি বলবো, কি উত্তর হতে হবে, কি ডিসিশন নিতে হবে, আমাকে এই কথা বলতে হবে, সে এমনটি বলেছে, না বললেই পারতো, আচ্ছা এই কাজ রয়েছে। একাকী বসে রয়েছে, তারপরেও অযথা কথাগুলোকে নিয়ে সে টেনশনের মধ্যে পড়ে রয়েছে। আমাদের এমনও দিন অতিবাহিত হয়ে যায় যে দিনে আমরা হয়তো একবারও আল্লাহ তাআলার পবিত্র নাম আমরা নেই, হয়তো মেবি এমন হতে পারে। দেখুন, সে কত হতভাগা ব্যক্তি যে একদিন তো অতিবাহিত করলো, 24 ঘন্টা অতিবাহিত করলো, আল্লাহর নিয়ামত সে খেয়েছে, আল্লাহর নিয়ামত পানি সে পান করেছে, আল্লাহর রিজিক সে খেয়েছে, সে আল্লাহ পাকের দয়াতে হেঁটে বেরিয়েছে, কথা বলেছে, কত না নিয়ামতগুলো আল্লাহর উপভোগ করেছে। কিন্তু এতগুলো নিয়ামত উপভোগ করার পরেও, আল্লাহর এই জমিনে থাকার পরেও একবারও আল্লাহ পাকের নামের জিকির সে করেননি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে জিকির করে তার উদাহরণ এমন যেমন সে জীবিত, আর যে আল্লাহ পাকের জিকির করে না তার উদাহরণ এমন যেমন সে মৃত। তো আমরা কি ডিসিশন নেব? আমরা কি এভাবেই দুনিয়াবি কাজকর্মে নিজের জীবনকে আমরা অতিবাহিত করে দিব, নাকি আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের স্মরণে আমরা নিজের সময়কে আমরা অতিবাহিত করব? দেখুন, অধিক হারে জিকির না করার কিছু কারণ রয়েছে। সেটা কি কারণ হতে পারে চলুন আমরা শুনি। পরকালীন চিন্তা ভাবনার কমতি থাকা, পরকালীন কি হবে, কি করতে হবে, কি করব আমি, যার এই পরকালীন চিন্তা থাকে না, তো সে জিকির থেকে উদাসীন থাকে। নাম্বার 2, অহেতুক কাজে লিপ্ত থাকার যার অভ্যাস রয়েছে, অহেতুক কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, অযথা গিয়ে মাঠে বসে পড়লো, খেলা দেখছে, অযথা পুকুর পাড়ে গিয়ে বসে রইল, মাছ নেই, অযথা সে বসি নিয়ে চলে গেছে মাছ মারতে, ঘন্টার পরে ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়, একটাও মাছ পায় না, অযথা। যার অযথা সময় ব্যয় করার অভ্যাস রয়েছে, এমন ব্যক্তি আল্লাহ পাকের জিকির থেকে গাফিল, উদাসীন রয়েছে। নাম্বার 3, দুনিয়ার ভালোবাসা মূলত অন্তরে বাসা বেঁধে নিয়েছে। যার অন্তরে দুনিয়ার ভালোবাসা ঘর বেঁধে নিয়েছে, মানুষ ঘুমাতেও যায়
তো স্বপ্নেও সে করব, এটা হবে, এটা করলে ভালো হবে, হ্যাঁ, এমন সেমন, মানে দুনিয়া নিয়েই যে ব্যস্ত রয়েছে, তো এমন ব্যক্তিও আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন। আর এরপরে বলা হয়েছে সব সময় ব্যাস দুনিয়ার চিন্তায় যে বিভোর থাকে, এরপরে অহেতুক কথাবার্তা শোনা ও বলাতে যে ব্যস্ত থাকে এবং যে গীবত করে, চুগলি করে থাকে, তো এমন ব্যক্তিও আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন থাকে, জিকির করতে পারে না। আর সোশ্যাল মিডিয়ার নিয়ে ব্যস্ত থাকে, একটু সময় পেল মোবাইল বের করে নিল এবং অন্যান্য সাইটের মধ্যে সে ঢুকে পড়লো। তো দেখা যায় এখানেও অনেক সময় অতিবাহিত হয়ে যায়, ঘন্টার পরে ঘন্টা অতিবাহিত হয়ে যায়। দুর্ভাগ্যক্রমে কিছু মানুষ তো এমন রয়েছে, দুনিয়ার কাজকর্ম করে নেয়, অনেক পরিশ্রম করে আসে, ঠিক আছে আপনি পরিশ্রম করে এসেছেন, তো এবার তো রাত্রে কিছু নামাজ পড়েনি না আপনি, নয়, দরজা বন্ধ করে নেয়, মোবাইল অন করে নেয় এবং মোবাইলের মধ্যে ঘন্টার পরে ঘন্টা গান শুনে, চ্যাটিং করে এবং অন্যান্য সাইডের মধ্যে ঢুকে পুরো রাত অতিবাহিত করে দেয়। কিছু মানুষ তো এমন আছে, যখন মোবাইলের ব্যাটারি শেষ হতে লাগে তখন তার ঘুম আসে, অথবা সে দেখতে দেখতে যখন ক্লান্ত হয়ে যায় তখন সে ঘুমিয়ে পড়ে, এর আগে মোবাইল ছাড়ে না। তো প্রিয় ইসলামী ভাইরা, এই মোবাইল কি আমাকে আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন করছে না? যদি করছে তাহলে আমাকে এর ব্যবহার কম করে দিতে হবে, যতটুকু প্রয়োজন আছে কথাবার্তা বলার এতটুকু করবো, বা অফিসিয়াল কিছু কাজ রয়েছে এতটুকুই বাস, কিন্তু এটাকে নিজের উপরে আমরা চাপিয়ে না নিই। এখন সিদ্ধান্ত আপনার রয়েছে, আমি এইগুলো কাজের মধ্যে সময় ওয়েস্ট করে আমি আল্লাহ পাকের অবাধ্য বা নাফরমান বান্দা হব, নাকি আল্লাহ পাকের জিকির করে আমি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব। এই সিদ্ধান্ত আপনার রয়েছে এবং আপনাকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান দান করেছে, অনেক মর্যাদা দান করেছে, কিন্তু তারপরেও রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকতেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জিকির এত অধিক হারে করো যেন লোকেরা তোমাকে পাগল, দিওয়ানা বলে। আল্লাহু আকবার। চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে কি শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার রবের মারিফাত অর্জন করার জন্য, তার রবের পরিচয় লাভ করার জন্য, তাকে বেশি বেশি ডাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিদেরকে আদেশ করছেন। কি বলছেন? তোমরা আল্লাহ পাকের এত বেশি তোমরা জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল, দিওয়ানা বলে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিধান আমার উপর অতিরিক্ত হয়ে গেছে, এমন কোনো আমল বলুন যেটা মজবুত সহকারে আঁকড়ে ধরতে পারি। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মুখ সর্বদা আল্লাহ পাকের জিকির দ্বারা সতেজ রাখো। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ানকে শিক্ষা দিচ্ছেন কি সব সময় নিজের জিবাকে আল্লাহ পাকের জিকির দ্বারা সতেজ রাখো, মানে হরদম আল্লাহ পাকের জিকির করতে থাকো। আর সেই সাহাবীর বলার উদ্দেশ্য এটা ছিল, যা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, সম্ভবত প্রশ্নকারী প্রশ্ন নফলের ব্যাপারে ছিল। ইয়া রাসূলুল্লাহ, নফল ইবাদত অনেক রয়েছে, যেগুলোর মধ্যে হতে কোনো একটি ইবাদতের ব্যাপারে বলে দিন যেটা আমি মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি। তো হয়তো নফলের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন কি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। আমরা তো নামাজ পড়ি, আগে দেখা যেত কি দেখা যেত, আগে যখন মসজিদে মুসল্লিরা আসতো, জামাত সহকারে নামাজ পড়তো, তো যখনই নামাজ শেষ হতো তো পকেটে হাত দিয়ে মানুষ সর্বপ্রথম তসবিহ বের করতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়তো। এখন কি হয়, নামাজ শেষ হওয়ার সাথে সাথে পকেটে হাত যায়, তসবিহ বের হয় না, মোবাইল বের করে, ও আমি তো নামাজে ছিলাম, এই 2-4 মিনিট নামাজ পড়লাম, কেউ ফোন দিল কিনা, কেউ মেসেজ করলো কিনা, হ্যাঁ, তো এগুলো দেখতে শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি? আল্লাহর ঘরে এসেছি, সেখানেও দুনিয়া নিয়ে এসেছি আমি। এতটুকু সময় নেই কি আমি কয়েকবার আল্লাহ পাকের জিকির আমি করি, আল্লাহ পাকে একটু ডাকি, আল্লাহ পাকের ভয়ে একটু অশ্রুগুলো বিসর্জন দিই? এতটুকু সময় আমাদের নেই। মসজিদেও যাচ্ছি, দুনিয়া নিয়ে যাচ্ছি, দুনিয়ার চিন্তা কল্পনা, দুনিয়ার টেনশন নিয়ে আমরা সেখানে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে এ বিষয়েও আমাদেরকে বুঝার এবং সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা পারবো যদি আমরা মজবুত হয়ে যাই কি না আমাকে এই আমল করতে হবে, আমাকে এই সময়ে জিকির করতে হবে, বা আপনি একটি সময় নির্ধারণ করে নিন, আমি এশার পরে বা ফজরের পরে বা মাগরিবের পরে আমি কোরআনে পাকের এত সময় তেলাওয়াত করব, মাস্ট বি করব, মোবাইল অফ থাকবে, বা আমি দরুদ পড়ব, বা আমি জিকির করব, বা আমি তাসবিহ পড়ব। তো যদি আমরা নিজের উপরে যদি এটাকে একেবারে বাধ্য করে নিই তবে আমরা পারবো। আর একটু যদি নরবর যদি আমরা নিয়ত করি না, তাহলে কখনো এটা সম্ভব হবে না। যেভাবে আপনাকে সকালে উঠতে হয় আর চাকরিতে যেতে হয় সকালে সকালে, রাত্রে ঘুম হোক বা না হোক আপনি রেডি হয়ে আপনি চলে যান, তাই না, অফিসে। নাহলে বস যে আছে সে রাগ করবে, আর দেরি করে গেলে হয়তো টাকা কর্তন হবে, বেতন থেকে কেটে নেবে। তো এই জন্য আমরা আগে যাওয়ার চেষ্টা করি। এটা কেন? দুনিয়ার জন্য কিছু টাকা পাবো, আর আখিরাতে জান্নাত পাবো আমি। এর জন্য কি আমাকে সময় নির্ধারণ কি করতে হবে না? সময় কি আমরা বের করব না? নিশ্চয়ই বের করতে হবে, কেননা এই আমলটা আমার, আর দুনিয়া যে অর্জন করছি না এটা আমার নয়, এটাকে রেখে যেতে হবে। ছেলে নেবে, মেয়ে নেবে, স্ত্রী নেবে, আত্মীয়রা নিয়ে নেবে, আর আপনার ধন সম্পদ পাইলো না বা ওই জিনিসটা সে পাইলো না, তো কি করবে? তারা বছরকে বছর কেসের মধ্যে কোর্টের চক্কর কাটতেই থাকবে। তো আমি নিজের জন্য কি করছি? আমি কি কখনো নিজেকে সময় দিয়েছি? আপনি বলেন কি? আপনি বলেন ভাই সময় নেই, রাত্রে মাত্র 2-4 ঘন্টা ঘুমাতে পারি, তারপরে এই 20 ঘন্টা 18 ঘন্টা আমাকে কাজের মধ্যেই থাকতে হয়। ওহো, এই 18-20 ঘন্টা আপনি কাজে থাকেন কার জন্য? পরিবারের জন্য। কার জন্য? নিজের আত্মীয় স্বজনের জন্য। কিন্তু নিজের জন্য আপনি কি করলেন? আপনার ডায়াবেটিস হয়ে গেছে, এত কাজ করেছেন, আপনার হার্টের রোগ হয়ে গেছেন, এত পরিশ্রম করেছেন, আপনার কিডনিতে সমস্যা হয়ে গেছে, আপনি এত চিন্তা ভাবনা করেছেন, আপনি দুর্বল হয়ে পড়েছেন, রাত্রে ঘুম আসে না। কার জন্য? এই দুনিয়ার জন্যই না। কিন্তু আমি নিজের জন্য কি করলাম? হ্যাঁ, নিজেকে সেভ করার জন্য আমি কি করলাম? নিজেকে সেভ করার জন্য, আযাব থেকে বাঁচানোর জন্য, কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, মিজানের পাল্লায় যেদিন আমাকে দাঁড় করা হবে, আমল ওজন করা হবে, আমার ভারী হবে কি কম হবে, তো এইগুলো নিয়ে কি আমরা কখনো চিন্তা ভাবনা করেছি? কখনো নিজেকে সময় দেইনি আমরা। এ বিষয়ে আমরা টেনশনও আমরা কখনো নেই। তো আমাদেরকে টেনশন নিতে হবে, আর আমাদেরকে নিজেকেও সময় দিতে হবে। একটু নিজেকে সময় দিন না, একেবারে কাউকে না, নিজেকে সময় দিন। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা নিজেকে সময় দিন। একটু ফ্রেশ হয়ে নেন, ওযু করে নেন, মসজিদে এক কিনারায় বসে আল্লাহকে ডাকুন কি এই সময়টা আমার রবের জন্য, আমার আখিরাতের জন্য, তবে না হবে। কিন্তু কই, এই থিঙ্কিংটা তো আমাদের আসে না, এই চিন্তা ভাবনা আমাদের আসে না। হায়, এই বিষয়ে আমরা উদাসীন রয়েছি, আর এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না। চলুন আমরা একটি হাদিসে কারিমা শুনি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় সাহাবী হযরতে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে তার সাথে শেষ যে সাক্ষাৎ আমার হয়েছে, সুবহানাল্লাহ। তো মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষ সাক্ষাৎ করলেন। ওই সময় তিনি বলেন কি, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি সবচেয়ে উত্তম ও আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী? মানে জেনে নিচ্ছে
তো আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে মুআজ, তোমার মৃত্যু এই অবস্থায় আসে যখন তুমি আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি সব সময় জিকির করো, আর জিকির অবস্থায় যাতে তোমার মওতের ফেরেশতা চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিক্ষা দিলেন। তো জিকিরের আজ দেখা যায় কি দাওয়াত ইসলামের সব থেকে ইজতেমা হয়, সেখানেও জিকির হয় এবং অনেক জায়গায় জিকির হয়ে থাকে। তো এই জিকিরের যে ধারাবাহিকতা, এটা কোনো নতুন নয়, এটা আমার নবীর শিক্ষা রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে দর্স দিয়েছেন। আর সাহাবা কেরাম আলিম রিদওয়ান, তাবিন, তাবা তাবিইন এবং ইমামগণ, মুহাদ্দিসগণ, মুফতি কেরামগণ, ইনারা সবাই আল্লাহ পাকের জিকির করতেন এবং জিকির করার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি পরিমাণে জিকির করার আর নিজেকে পরিশুদ্ধ করার, গুনাহ থেকে নিজেকে পরিষ্কার রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এখন তো গুনাহ এত বেড়ে গেছে কি গুনাহের অভ্যাসও আমাদের এমন লেগে গিয়েছে, রোগটা এমন ঘর করে নিয়েছে কি এখন গুনাহ করলে গুনাহ মনেই হয় না কি এটা আমি গুনাহ করেছি। যেমন আপনি ঘরে গেলেন, টিভি অন করলেন, গান দেখছেন, ড্যান্স দেখছেন, এটা গুনাহ, কিন্তু আমরা মনে করি না এটা কি, এটা তো চলে আসছে, আমরা দেখে আসছি। তো কিন্তু এটা গুনাহ রয়েছে। অপরিচিত মহিলা রয়েছে, তার সাথে হেসে হেসে কথা বলছেন, এটাও গুনাহ রয়েছে। আমি কারো সমালোচনা করলাম, গীবত করলাম, চুগলি করলাম, এগুলো গুনাহ রয়েছে। কাউকে নিয়ে হিংসা করলাম, আমার অন্তরে বিদ্বেষ রয়েছে, বা আমি লৌকিকতা করাকে পছন্দ করি, এগুলো গুনাহ রয়েছে। আমি আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন, আমি নামাজ পড়ছি না, রমজানের রোজা আমি রাখছি না, হজ ফরজ আছে আমি হজ করছি না, জাকাত ফরজ রয়েছে আমি জাকাত দিচ্ছি না, আমি কোরআনে পাকের তেলাওয়াত করছি না, আমি মিথ্যা বলছি, আমি অন্যায় করছি মানুষদের সাথে, আর অবৈধ পথে টাকা অর্জন করছি, ব্যবসা করছি, সেখানে মিথ্যা বলছি, ওয়াদা করছি, ওয়াদা ভেঙে ফেলছি আমি, আর দিব তো টাকা, কালকে আসিস তুই, কালকে আসলো, আরে ভাই তুই কেন, আচ্ছা ঠিক আছে আগামী সপ্তাহে। তো এই যে মানুষকে ঘুরানো, কর্জ আছে, কর্জ পরিশোধ করছি না, তো এগুলো গুনাহ রয়েছে। হ্যাঁ, তারপরে মোবাইলের দেখছি এবং মোবাইলের মধ্যে অপরিচিত মহিলাদের সাথে কথা বলছি, এগুলো গুনাহ রয়েছে। তো গুনাহ তো অনেক রয়েছে। এখন সমাজে এমন হয়ে গিয়েছে চতুর্দিকে, তো মানুষ হাবুডুবু খাচ্ছে, এখন গুনাহকে গুনাহ মনে হচ্ছে না। তো এতটুকু জ্ঞানও আমাদের নেই কি গুনাহকেও আমরা চিনতে পারছি না কি কোনটা গুনাহ রয়েছে আর কোনটা নেকি রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এদিকেও আমাদেরকে স্টেপ নিতে হবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত আপনার রয়েছে। আমি আল্লাহকে রাজি করে এই দুনিয়া থেকে বিদায় নিব, নাকি আল্লাহকে অসন্তুষ্ট করে আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, এখন সিদ্ধান্ত তো আপনার রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে এ বিষয়ে কি ইরশাদ করেছে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। হে ঈমানদারগণ, আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। এবং অপর জায়গায় আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করেছে, অনুবাদ কানজুল ঈমান থেকে, আর যে পরম দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করি যাতে সে তার সাথী হয়েই থাকে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন হয়ে যায়, আল্লাহ পাকের জিকিরের দিকে আসে না, তো আল্লাহ পাক অসন্তুষ্ট হয় এমন বান্দার প্রতি, আর আল্লাহ তাআলা এক শয়তান তার পিছনে লাগিয়ে দেয় যাতে সে তার সাথী হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল, যারা আল্লাহ পাকে জিকির করে তো তারা তো আল্লাহর সাথী রয়েছে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের দিকে সে ধাবিত হচ্ছে। আর যে আল্লাহ পাকের জিকির থেকে বিমুখ রয়েছে, তো সে শয়তানের সাথী রয়েছে।
তো শয়তানের সাথী কে? সে যে আল্লাহ পাকের জিকির থেকে অনেক দূরে রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তানের হুল মানুষের অন্তরে হয়ে থাকে। যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে তখন সেটা সংকুচিত হয়ে যায়, আর যদি সে আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন হয় তখন শয়তান তার অন্তরকে লোকমা বানিয়ে নেয়। দেখুন, আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের ব্যাপারে এবং অন্তরের পরিশুদ্ধতার ব্যাপারে ইরশাদ করছেন, এবং অন্তরে যে শয়তান ঘর করে এ বিষয়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো কার অন্তরে শয়তান নিজের ঘর বানায়? তার অন্তরে যে আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন থাকে। আর যে আল্লাহ পাকের জিকির করে তো শয়তান তার অন্তরে প্রবেশ করতে পারে না আর তাকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ পাকের জিকিরের কি ফজিলত রয়েছে? ফজিলত অনেক রয়েছে। অনেক ফজিলতের মধ্যে থেকে চলুন আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র একটি হাদিসে করিমা আমরা শুনি। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर साथे आमरा सफरे कोथाओ जाच्छिलाम। अनेक घोड़ार आरोही आगेई पथ अतिक्रम तारा करे गियेछिलो आर किछु साहाबी पिछने रये गेलेन। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करलेन, या मुआज आइना साबिकुन, हे मुआज आगे जारा एसेछिलो तारा कोथाय? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে আগে চলে গেছে আর অনেকে পিছনে এখনো রয়েছে। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া মুআয ইন্নাস সাবিকিনা আল্লাযীনা ইস্তাহতিরুনা বিযিকরিল্লাহ, হে মুআয, মূলত আগে অতিক্রমকারী তো তারা যারা আল্লাহ পাকের জিকিরে অনেক আগ্রহ রাখে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। যারা উচ্চ ডিগ্রি নিয়ে নিয়েছে, অনেক ধন সম্পদ অর্জন করে নিয়েছে, অনেক সম্মানিত হয়ে গিয়েছে, তো আমরা তাদেরকে মনে করি অনেক আগে তারা চলে গিয়েছে, কিন্তু না, আগে তো তারা গিয়েছে যারা আল্লাহ পাকের জিকিরে আগ্রহ রাখে, তারা জিকিরের মধ্যে মশগুল থাকে, তারাই এগিয়ে গিয়েছে। আরেকটি হাদিসে করিমা আমরা জানার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাত্রে আরশের নূর দ্বারা আবৃত এক ব্যক্তিকে আমি দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, মান হাযা আমালাকুন, তিনি কে? কোনো ফেরেশতা? বলা হলো না। আমি বললাম, আনাবিয়ুন, কোনো নবী? তো বলল না, ইনি নবীও না। মান হুয়া, তাহলে তিনি কে? উত্তর দিল, সেটার সারাংশ হলো, তিনি ওই ব্যক্তি যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে। সুবহানাল্লাহ। আসুন শুনি আমরা সেই তিনটি বৈশিষ্ট্য কি রয়েছে। নাম্বার 1, তার মুখ সব সময় আল্লাহ পাকের জিকির দ্বারা সতেজ থাকতো, সব সময় সে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতো। নাম্বার 2, তার অন্তর মসজিদের দিকে লেগে থাকতো, অর্থাৎ সে মসজিদে গিয়েই নামাজ পড়তো আর মসজিদের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত জিকরুল্লাহ সে করত। আর নাম্বার 3, আর তার কারণে কখনো তার মাতা পিতাকে মন্দ বলা হয়নি, অর্থাৎ সে এমন কোনো কাজ করেনি কে লোকেরা তার মা বাবাকে খারাপ বলবে। এই তিনটি কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে আরশের নূর দ্বারা আবৃত হয়ে রয়েছে, আল্লাহ পাক তাকে নূর দ্বারা ঢেকে রেখেছে। তো আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে আর যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, গিয়ে নামাজ পড়বে আর এমন কিছু কাজ করবে না যাতে তার মা বাবাকে মন্দ কেউ বলে, তবে আল্লাহ তাআলা তাকে আরশের মধ্যে নূরে তাকে ঢেকে রাখবে।
তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আর বেশি পরিমাণে জিকির করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এখন আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা জিকির করে ওই নূরের অধিকারী হব, আমরা জিকির করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করব, আমরা জিকির করে আল্লাহ পাকের মঙ্গলগুলো হকদার আমরা হব, নাকি আমরা উদাসীন থেকে শয়তানের সাথী হব? সিদ্ধান্ত আপনার। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।